মেয়েকে বিবাহ করে ফেলি, মাকে জানাই না। ওগো আল্লাহর ওলি, আমি আমার বিবিরে লইয়া মার কাছে নিয়ে আসলাম, মাগো বিবাহ করে করে আনছি। মা কোনো কিছু বলেন নাই, আমার বিবিরে গ্রহণ করে নিছেন। ও আল্লাহর ওলি, কিন্তু আমার বিবি আমার মারে মেনে নিতে পারে নাই। ও আল্লাহর ওলি, আমি অফিস থেকে কাজ করে বাড়িতে আসতাম, আসার পরে আমার বিবি আমার কানে কানে মার বিরুদ্ধে অভিযোগ, বউয়ের কথা শুনে আমার মারে আমি গালি দিতাম, বকা দিতাম, মা আমার কোনো কিছু বলতেন না। আল্লাহর ওলি গো, আরেকদিন অফিস থেকে আসলাম, আমার মেজাজ এমনিতি গরম। আসার পরে আমার বউ আমার কানে কানে আমার কানে কানে বলতেছেন আমার মার বিরুদ্ধে শত অভিযোগ। ও আল্লাহর ওলি, ওই অভিযোগ বলার পরে আমার মারে বকাবকি করলাম, গালি দিলাম, মা কোনো কিছু বলে না। ও আল্লাহর ওলি, পর্দায় হাতটা দিয়া মায়ের গায়ে আঘাত দিয়ে দিলাম। যেই মাত্র মায়ের গায়ে আঘাত দিলাম, মা জমিনে পড়ে গেছে, হাউমাউ করে কান্না শুরু করে দিছে। মা ডাক দিয়া বলতেছেন, বাবা রে, বউর কথা শুই না তুই আমার গায়ে আঘাত দিলি। এরে আমার সন্তান, ছোটবেলা তোর হাতটারে চুমায়া চুমায়া আমি মা বড় করছি। এ সন্তান, আজকে তুই আমি মার গায়ে হাত দিলি। যারে সন্তান, যা, আল্লাহ যেন তোর হাতটারে পৌঁছায়া দেয়। والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. أو كما قال عليه الصلاة والسلام أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما
قال هما جنتك ونارك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم كريم السجاد جميل الثياب نبي والبرايا شفيع الأمم لا إله إلا الله আওয়াজ দিয়ে لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله জোরে জোরে মাশাআল্লাহ জোরে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসমত দেওলা জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সম্মানিত সভাপতি উপস্থিত হযরত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সর্বস্তরের ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করতেছি যে রব্বে কারীম আমাকে এবং আপনাদেরকে দ্বীনি মাহফিলে আসার বসার যে তৌফিক দিয়েছেন সেজন্য মালিকের দরবারে অন্তর খুলে সকলে জুড়ে সুরে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। দ্বীনি মাহফিলে যদি মালিক তৌফিক না দেয় কোরআনের মাহফিলে আওয়াজ সম্ভব না। চেষ্টা করলেও বান্দা পারবে না যদি আরশের মালিক আল্লাহ আপনাকে তৌফিক না দেয়। আমি আলোচনা শুরু করার আগে আপনাদের কাছ থেকে কিছু কথা জানতে চাই। মাহফিলে এসে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললে কি গুনাহ হয় না সওয়াব হয়? যে বান্দা বলেন সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র, আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ এমনি পবিত্র, বললেও পবিত্র, না বললেও আমি আল্লাহ পবিত্র। কিন্তু তোমরা যে বলছো আমি আল্লাহ পবিত্র, এই কথাটা বলার কারণে আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র বানায় দিলাম। আমি আমার আলোচনা
আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে সূরা বনী ইসরাইল থেকে 22 নম্বর আয়াত, বিশ্ব নবীর অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। মালিক যদি তৌফিক দেন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মা এবং বাবার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। জোরে কান। দুনিয়ার নীতি আল্লাহ ইচ্ছা করলে মা বাবা ছাড়াও পারতেন। জোরে কান। কিন্তু মহান আল্লাহ মা এবং বাবার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এজন্য মা বাবার দাম আসমানের নিচে, জমিনের নিচে আল্লাহর পরে সবচাইতে মহাব্বতের মানুষ হইল মা এবং বাবা। ঠিক না বেটি? সবচাইতে দামি জিনিস মা এবং বাবা। আজকের আলোচনা সন্তানের কাছে মা বাবা কি পাওনা, মা বাবার কাছে সন্তান কি পাবে। ভাইয়েরা আমার, আমি সর্বপ্রথম আলোচনা শুরু করার আগে মা বাবার কাছে সন্তান কি পাবে, কি পাওনা, কি প্রাপ্য, হাদিসের মধ্যে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবার কাছে সন্তান তিনটা পাওনা, সন্তানের তিনটা পাওনা। প্রথম পাওনা হইল সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে সন্তানের ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। এটা কার পাওনা? সন্তানের পাওনা। কার কাছে? একটু জোরে কন, কার কাছে? মা বাবার কাছে। হে মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, ও পৃথিবীর মা এবং বাবারা, তোমরা যদি তোমাদের মা বাবা হইয়া যদি সন্তানের পাওনা আদায় করো না রে, সন্তানও কিন্তু বড় হইয়া তোমাদের পাওনাগুলি দিবে না, দিবে না। এক নম্বর পাওনা, সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে বাবা এবং মার দায়িত্ব হলো সন্তানের ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। কিন্তু এখন দেখা যায় ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে আজান দেয় না। আসেনি? একজন যুবক গিয়া দৌড়ায় আমার কাছে গিয়া বলতেছে, ও ইমাম সাহেব, আমার ছেলে হইছে, দোয়া করবেন। আমি বললাম, যুবক রে, কোন সময়? কিছুক্ষণ আগে। আমি বললাম, এর যুবক, তুমি কি ডান কানে আজান বাম কানে ইকামত দিছনি? ডাক দিয়া বলেন, হুজুর, আজান তো দিছি কিন্তু কানে না, ঘরের বাহিরে। কই দিছে? আমি বললাম, এর যুবক, আল্লাহর পয়গম্বর বলছেন তুমি আজান দিবা ডান কানে এবং বাম কানে ইকামত। এর যুবক, তুমি কেন বাহিরে দিলা? বলে, হুজুর, মহিলারা দুনিয়া বলে তোর ছেলে হইছে, জলদি কইরা বাহিরে যা। বাহিরে আজান দিয়েছি, কিন্তু ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, আরে উম্মত, না না, তোমার ছেলে হোক আর মেয়ে হোক, তুমি ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। বাইরে না ঘরের ভিতরে? আওয়াজ দেন, বাইরে না ঘরের ভিতরে? এটা সন্তান আমাদের কাছে পায়।
এমন কিছু যুবক আছে রে মুসলমান, মেয়ে হইলে বেজার, সন্তান হইলে বড় খুশি। আছে না? আপনাদের এলাকায় আসেনি? আল্লাহ মেয়ে হইলে যদি জিজ্ঞেস করে, বেটা তোর বউর গরু শুনছিলাম সন্তান জন্ম হবে, কি খবর? এ মাতে না। বললেন সন্তান তো জন্ম হইছে। বলে কি হইছে? বুঝা যায় রে কেউ মারছে। মেয়ে হইছে, এটা মুখ দিয়া বার করবে লজ্জা লাগে। ছেলে হইলে ক আমার ছেলে হইছে, বা কত যে খুশি, মিষ্টি মাছটা বাচ্চা দিয়ে আজান বাহিরে গিয়া দেয়। মেয়ে হইলে খবর নাই। আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, হে মায়ার উম্মত শুনো রে, যে ঘরে 3 জন মেয়ে সন্তান আছে, 3 জন মেয়ে আছে, আল্লাহর হাবিব বলেন দ্বীনদারি শিখাইয়া, কোরআন শিখাইয়া, ভালো পাত্রের হাতে যদি উঠায়া দিতে পারো, ভালো দামানের কাছে যদি উঠায়া দিতে পারো রে, আল্লাহর পয়গম্বর বলেন এই মা এবং বাবা জান্নাতি। সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোন ফ্যামিলি 3 জন নাই, মাত্র 2 জন আছে। তার হাবিব বলেন, যদি 2 জন থাকে রে, যদি দ্বীনদারি শিখাইয়া বিবাহ দিতে পারে, আল্লাহর হাবিব বলেন সেই মা বাবা জান্নাতি। আর জোরে কান সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 জন মেয়ে নাই, 2 জন নাই গো, মাত্র 1 জন আছে। আল্লাহর হাবিব বলেন, 1 জন যদি তাকে দ্বীনদারি শিখাইয়া যদি ভালো একটা দামানের ঘাতে উঠাইয়া দিতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন সেই মা বাবাও জান্নাতি। আল্লাহর হাবিব কোন উলামায়ে কেরাম বলতে পারবে না ছেলে 4 জন হইলে, 2 ছেলে হইলে, 2 ফুয়ার বাবা হইছে এ জান্নাতি। হুজুরের জিগান, এমন কোন উলামায়ে কেরাম নাই, শুধু আমি না, এমন কোন আলেম নাই বলতে পারবে ছেলে হইছে জান্নাতি। কিন্তু যেটা হইলে খুশি হওয়ার দরকার, এটা হইলে উল্টা চলে মানুষ, এটা হইলে বেজার হয়, ছেলে হইলে খুশি হয়। জুরে কোন ঠিক না বে ঠিক? 2 নাম্বার, আল্লাহর পয়গম্বর বলে, হে মায়ার উম্মত, 2 নাম্বার পাওনা, 7 দিনের দিনে মাথার চুলগুলি মুন্টাইয়া, মাথার চুলগুলি কামাইয়া, চুলগুলি ওজন দিয়া, স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবা। সুবহানাল্লাহ, জোরে কান। আল্লাহ নবী বলেন 3 নাম্বার হইল 7 দিনের দিনে মায়ার উম্মত, তোমার সন্তানের সুন্দর একটা নাম রাখবা, নামটা যাতে রাখলি বোঝা যায় মুসলমানের নাম। এখন নাম মুসলমানদের ঘরের নাম শুনলে বোঝা যায় হিন্দু না ইহুদি না খ্রিস্টান, আল্লাহই বালা জানে। ছেলের নাম রাখছে বুলেট, নাম রাখছে কি বুলেট। বাবার ভয় করে নাম শুনলে। নাম রাখছে বাতাস, নাম কি রাখছে? বাতাস। নাম রাখছে আকাশ। মহিলা হইলে মুসলমানের ঘরের ভিতরে নাম অনেক জায়গায় যায়, দাওয়াতে গেলে মেয়েরে ডাক দে মেঘনা, এ আসে না মুসলমান, এ ঝর্ণা এইদিকে আসো, মেয়ের নাম ঝর্ণা। হাই রে মা বাবা, হাই রে মা বাবা। এই জন্য প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আজকে অশান্তি,
জোরে কোন ঠিক না বেঠিক? এগুলি তো আমাদের পাওনা। মেয়ের নাম রাখতেন খাদিজাতুল কুবরা, হযরত আয়েশা, ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। রাখবেন তো ইনশাআল্লাহ। এই আলোচনাগুলি করতেছি, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। যা কিছু বলতেছি সকলে আমল করবেন তো ইনশাআল্লাহ। 7 দিনের দিনে আকিকা করা। কি করা? আকিকা করা। এই পাওনাগুলি যদি সন্তান মা বাবা দেয়, বড় হইয়া ওই সন্তানগুলি তোমার পাওনা আদায় করবে। আল্লাহর পয়গম্বর বলে, হে মায়ার উম্মত শুনো রে, যে মা বাবা সন্তানের পাওনা দিবে, বড় হয়ে মা ছেলে সন্তানগুলিও মা বাবার পাওনা দিবে। মহান আল্লাহ যত জায়গায় আল্লাহর ইবাদতের কথা বলছেন, তত জায়গায় আরশের মালিক আল্লাহ মা বাবার কথা বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মালিক বলেন, সমস্ত বিশ্ববাসীকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, যদি ইবাদত করতে হয় একমাত্র আমি আল্লাহর সামনে মাথাটা নত করবা, আমি আল্লাহর গোলামি করবা। এরপরে আমি আল্লাহর গোলামি করার পরে তোমাদের মা এবং বাবার সাথে সৎ ব্যবহার করবা। সুবহানাল্লাহ। সৎ ব্যবহার করবা কিভাবে? মা বাবার সাথে কিভাবে আমরা সৎ ব্যবহার করব? হে মায়ার উম্মত, কিভাবে তুমি মা বাবার সাথে সৎ ব্যবহার করবা? এরা মুসলমান, আমরা যে সময় ছোট ছিলাম, শক্ত জিনিস খাইতে পারি না, আমাদের দাঁত ছিল না। আমাদের মা বাবা চাবায়া চাবায়া খাওয়াইছে। জোরে কোন ঠিক না বেঠিক? হে মায়ার উম্মত, যেই সময় হাঁটা চিনি না, বাবা আঙ্গুলে ধরে ধরে হাঁটা শিখাইছে রে মুসলমান। যেই সময় আমি ফকির ছিলাম, অসহায় ছিলাম, টাকা ইনকাম করতে পারি না, সেই সময় আমাদের পকেটটা, বাবার পকেটটা আমাদের জন্য আমাদের পকেট বানায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা শুনো রে, তোমাদের মা তোমাদের বাবা তোমার জন্য এত কিছু করছে, ছোটবেলা কাঁধে নিয়া নিয়া তোমার বাবা করছে। যুবকের দল, তোমার বাবা অসুস্থ হয়ে গেছে, টাকা পকেটে আছে কিন্তু বাজার থেকে ওষুধ কিনে নাই। এই টাকাটা তোমার পড়ার জন্য, খরচের জন্য দিয়া দিছে। ভালো একটা জিনিস যদি মনে চাইছে, তোমার বাবা খায় নাই, তোমাকে লেখাপড়া করাইছে। অনেক বাবা আছে মুসলমান, নিজে ছিঁড়া কাপড় পিনছে, ছেলেরে ভালো কাপড় পরাইছে। এই জন্য আরশের মালিক আল্লাহ জানাই দিয়েছেন, যুবকের দলেরা, এই মা বাবার সঙ্গে, এই মা বাবার সাথে তোমরা নাফরমানি কইরো না। মা বড় আজীব একটা জিনিস। যে মা সন্তান জন্ম দিতে গিয়া কলস কলস রক্ত গেছে, মা এত আজীব জিনিস, মার মায়া এত বেশি।
মা এবং বাবার মায়া আসমান এবং জমিন তফাত। সুবহানাল্লাহ জোরে কান। বাবা দেখা যায় দরজা দিয়া বাবা বাহির করে দে, যা তোর মতো সন্তানের দরকার নাই, দরকার নাই। কিন্তু মা পিছনের দরজা দিয়া ছেলেরে ডেকে খানা দেয়। হে মুসলমান, আল্লাহ এই কথাটাই কোরআনে পবিত্র কালামে বলছেন, আমি আল্লাহর নামাজ পড়া যেমন ফরজ, তোমাদের মা বাবার সাথে খেদমত করা, ভালো ব্যবহার করা ফরজ। এই জন্য মহান এমন কিছু নাফরমান যুবক আছে, বউয়ের কথা শুনিয়ে আমারে গালি দেয়, আছে না নাই? বউয়ের কাছে মুড়ি দইছে, বউ যদি কর সাদা কর সাদা, যদি কয় কালা কয় কালা, যদি কয় দলায় কয় দলা, এক কথা মুড়িদ হয়ে গেছে। বউ যেমনি কয় তেমনিতি চলে, আসে না নাই? এক বেচারা বউ যেমনি কয় তেমনি চলে। বাজার থেকে মাছ আনে, দাম দিয়া নিয়ে আয়। বউকে আপনার আর বাজার করা লাগবে না, আমি যেভাবে পারি বাজার করবো না। অন বেটারে এমন হুমকি দিছে, বেটা বউয়ের কথা উঠে বয়, বেটারে পিসাব মানছে বউরে। আরেকদিন বাজারে গেছে, মনে করেন আপনার ফুলফুর বাজারে গেছে, গিয়া বেচারার একটা মাছ দিকে এত পছন্দ হয়েছে, ও মাছটা তো বড় সুস্বাদু হবে, খাওয়ার জন্য নিয়ে নেই। আবার কো বই যে তাফাল্লিং দিছে আমার ওয়াইফ, আবার কি বলবে, ডরায় নেয় না। আল্লাহ যা করছে, মাছ নিমু দাম দিয়া, বাড়িত নিয়া বলবো কম দাম। বাড়িত গিয়া কম বলবো, মাছ লইছে 500 টাকা দিয়া। বাড়িত গেছে, যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, তোমার এনে নিষেধ দিছি মাছ আনবা না? কে বলছে মাছ আনার জন্যে? বললেন, বিবি রে, আজকে ফুলফুর বাজারে মাছ একদম ফানির দরে যাইতেছে। ফানির দরে যাইতেছে, বলে সস্তা মাছ, কত দিয়ে আনছো? বললেন 200 টাকা। কত টাকা? মাশাআল্লাহ, মারহাবা, আজকে আপনি জিতে আইছেন। এখন তার ওয়াইফ, স্ত্রী মাছ কাটতেছে, পাশের বাড়ির এক ভাবি আইছে, আয়া বলতেছেন, ভাবি তোমরা দুইজন মানুষ এত বড় মাছ আনলেন ভাই সাহেব? বললেন, আজকে ফুলফুর বাজারে মাছ ফানির দরে যাইতেছে। বললেন, তোমাদের এত বড় মাছ তো দুইজনে খায়া শেষ করতে পারবেন না, এত অর্ধেকটা আমরা দিলাম আর অর্ধেকটা আপনারা ফাঁক করে খান। কইটা তো সুন্দরই কইছেন, সুন্দর কতই কইছেন, অর্ধেকটা নিয়ে নেন। অর্ধেকটা দিয়ে দিছে। বলেন, টাকা কত দিতাম? বলেন 100 টাকা দিয়া দাও। 100 টাকা দিছে। স্বামী বাড়িতে আসছে, কিছু গুইরা হাত মুখ ধুয়ে আসছে বাড়িতে, আইসা বিবিরে বলতেছে, মাছ দিয়ে কম কম লাগে। বলতেছেন, পাশের বাড়ির আফাইছি, আফায়া কইতেছে, এত হস্তা মাছ আনছেন, তে পাশের বাড়ির আফা কয়, এত বড় মাছ তো আমাদের দরকার নাই, ও অর্ধেক বাকিরা পাশের বাড়ির আফারে দিছি, আর অর্ধেক আমরা রাখছি। বলেন, টাকা লইছ? বলে, হ্যাঁ রইছি। বলে, কত? কয় 100। কয় ইন্না লিল্লাহ। বলে, কেন? আরে 500 টাকা দাম মাছ আনছি, তুমি কি বলো 100 টাকা লইছ? যে আপনি যে বললেন 200 টাকা। কয়, হ্যাঁ, এটা বুঝো না, এটা তোর ডরে এনে কইছি, এটা তোর ডরে কইছি, নাইলে তো তুই আমারে গরো জায়গা দিবে না। এমন যারা বউ পাইছেন, ঘরে শান্তি নাই, যদি কেউ উঠ উঠে, যদি কেউ বসে, জোরে কম, ঠিক না ঠিক? হ্যাঁ, যুবকের দল, এমনও যুবক আছে, বউয়ের কথা শুই না মারে গালি দেয়, আছে না? আমি কখনো এটা বিশ্বাস করতাম না, মারে যে সন্তান মারতে পারে। আমার চৌকের সামনে, আমার বাসার সামনে মারছে, মারে লাথি দিয়া ফালাই দিছে, নিজে গিয়া ফিরাইছে। হে মুসলমান, আল্লাহর পরে যে আল্লাহ নামাজের হুকুম দিছেন, সেই আরশের মালিক বলেন, নামাজ যেমন বান্দা তোর উপর ফরজ, মা বাবার খেদমত করা তোর উপর ফরজ। সুবহানাল্লাহ।
কতদিন ফরজ? নামাজ যেমন কিয়ামত পর্যন্ত ফরজ, মরার আগ পর্যন্ত ফরজ। আমি আল্লাহ তোর মা বাবার খেদমত করবি তুই মরণ পর্যন্ত। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহু আকবার। আল্লামা হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি মা বাবার সাথে যারা বেয়াদবি করবে তারা দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। মা বাবার সাথে যারা বেয়াদবি করবে, মহান আরশের মালিক মা এবং বাবা বদদুয়া করতে দেরি হয়, দোয়া করলেও কবুল, বদদুয়া করলেও কবুল। হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে একটা ওয়াকিয়া আনছে। তিনি বলেন, আমি করাচির মসজিদে গেলাম, গিয়া দেখি একটা যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করতেছে। যুবকের নামাজ দেখে আমি পাশে গেলাম, যুবককে গিয়া বলতেছেন, যুবক রে, তুমি নামাজটা বড় সুন্দর করে আদায় করছো। হে যুবক, তোমার ডান হাতটা কাপড় দিয়া পেঁচানো কেন? এই যুবক ডাক দিয়া বলতেছেন, ও আল্লাহর ওলি, আমার হাতে পছন্দ ধরেছে, হাতটা পচে গেছে। ওই হাত নিয়ে যদি না ঘুরি গো, দুর্গন্ধের কারণে মসজিদে মুসল্লি একজনও টিকবে না। এর যুবক, হাতটা তোমার কিভাবে পড়ছে? যুবকটা কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর ওলি গো, এর পিছনে একটা ঘটনা আছে। আল্লাহর ওলি এই কথা বলার সঙ্গে সঙ্গে, যুবকটা এই কথা বলার সঙ্গে সঙ্গে বলে, আল্লাহর ওলি বলতেছেন, হে যুবক, কেমন কি ঘটনা? আল্লাহর ওলিকে বলতেছেন, আল্লাহর ওলি গো, আমি হইলাম এক মায়ের এক সন্তান। ওগো আল্লাহর ওলি, আমি স্কুল পড়লাম, হাই স্কুল পড়লাম, কলেজ পড়লাম, ভার্সিটিতে গিয়া একজন সুন্দরী মহিলার সাথে আমার পরিচয় হয়। মেয়েকে বিবাহ করে ফেলি, মাকে জানাই না। ওগো আল্লাহর ওলি, আমি আমার বিবিরে লইয়া মার কাছে নিয়ে আসলাম, মাগো বিবাহ করে আনছি। মা কোনো কিছু বলেন নাই, আমার বিবিরে গ্রহণ করে নিছেন। ও আল্লাহর ওলি, কিন্তু আমার বিবি আমার মারে মেনে নিতে পারে নাই। ও আল্লাহর ওলি, আমি অফিস থেকে কাজ করে বাড়িতে আসতাম, আসার পরে আমার বিবি আমার কানে কানে মার বিরুদ্ধে অভিযোগ, বউর কথা শুনে আমার মারে আমি গালি দিতাম, বকা দিতাম, মা আমার কোনো কিছু বলতেন না। আল্লাহর ওলি গো, আরেকদিন অফিস থেকে আসলাম, আমার মেজাজ এমনিতেই গরম। আসার পরে আমার বউ আমার কানে কানে বলতেছেন, আমার মার বিরুদ্ধে শত অভিযোগ। ওগো আল্লাহর ওলি, ওই অভিযোগ বলার পরে আমার মারে বকাবকি করলাম, গালি দিলাম, মা কোনো কিছু বলে না। ওগো আল্লাহর ওলি, পর্দায় হাতটা দিয়া মায়ের গায়ে আঘাত দিয়ে দিলাম। যেই মাত্র মায়ের গায়ে আঘাত দিলাম, মা জমিনে পড়ে গেছে, হাউমাউ করে কান্না শুরু করে দিছে। মা ডাক দিয়া বলতেছেন, বাবা রে, বউর কথা শুই না তুই আমার গায়ে আঘাত দিলি। এরে আমার সন্তান, ছোটবেলা তোর হাতটারে চুমায়া আমি মা বড় করছি। হে সন্তান, আজকে তুই আমি মার গায়ে হাত দিলি। যারে সন্তান যা,
আল্লাহ যেন তোর হাতটারে পৌঁছায়া দেয়। এ আমার সন্তান, তুই যেন আমার জানাজার নামাজ না দিতে পারস। যুবকটা বলে, আল্লাহর ওলি গো, দুইটা দোয়া করেছে আমার মা, দুইটা বদদোয়া করেছে, আমি দেখি জমিনটা পায়ের নিচে জমিনটা কাঁপতেছে। ওগো আল্লাহর ওলি, কিছুদিন পরে খবর পাইলাম আমি অফিসে আমার মা বিদায় হয়ে গেছে। রওনা হয়ে গেলাম বাড়ির দিকে রওনা। সেদিনে তো জাম থাকার কারণে আমি আমার মায়ের কাছে বাড়িতে যাইতে যাইতে গিয়ে দেখি মানুষগুলি আমার মারে থামাইয়া চলে আসতেছে। এলাকার লোকেরা বলেন, যুবক রে, অনেক অপেক্ষা করেছি তোমার জন্য, কিন্তু রেড হয়ে গেছে। যুবক চৌকের পানি ছেড়ে দিয়া বলেন, এলাকার মুরব্বীরা, ও এলাকাবাসীরা, না না না, রেড হয় নাই, রেড হয় নাই, দেরি হয় নাই, এটা হলো আমার মার বদদুয়া। চিন্তা করতে লাগলাম, একটা বদদুয়া তো কবুল হয়েছে, না জানি কোন দিন আমার হাতটা পৌঁছে যায়। অপেক্ষা করতে লাগলাম, এমনিটি দেখি হাতের মধ্যে একদিন ফুরা দেখা দিছে। ওই ফুরা থেকে আমার হাতের পছন্দ শুরু হয়েছে। কত ডাক্তার দেখাইলাম, কিন্তু আমার হাতের পছন্দ বলা হয় নাই। ও আল্লাহর ওলি, এই দুর্গন্ধের কারণে আমার বিবিটা আমারে ছেড়ে দিয়া অন্য স্বামী নিয়ে নিছে। আল্লাহর ওলি গো, যেই বিবির কারণে মারলাম, আজকে বিবিও নাই, বিবিও নাই। ওগো আল্লাহর ওলি, এখন মসজিদে মসজিদে ঘুরি আর আল্লাহর দরবারে কান্দি। আরশের মালিক আল্লাহ নিয়ে আমারে মাফ করে দেয়। বউয়ের কথায় কইরো না ভাই মাকে অপমান, বউয়ের কথায় কইরো না ভাই মাকে অপমান। তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবদান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবে তুই পথি গড়ে গড়ে, বউ হারালে বউ পাবে তুই পথি গড়ে গড়ে। মা হারালে পাবে না তুই সারা জনম্বরে, মা হারালে পাবে না তুই সারা জনম্বরে। মা হারাইলে পাইবেননি, যার মা বাবা নাই। একজন আল্লাহর ওলি মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে, এলহামের মাধ্যমে জানাইছেন, হে বুজুর্গ আল্লাহর ওলি, পৃথিবীতে যে চলো একটু সাবধানে চইলো। কারণ হইল তোমার মা বাবা তোমার জমিনে নাই, সাবধানে চইল। কিন্তু কারণ হইল যে মা বাবা করো তাইকা বাইর হইলে সন্তান করে ফিরার আগ পর্যন্ত মার দোয়া ঠিকই থাকে। জোরে কোন ঠিক না বেঠিক? মার দোয়া বন্ধ হয় না মিয়া, বাবার দোয়া বন্ধ হয় না। এ যুবকের দলেরা যারা এখানে আছেন, মা বাবা যার আছে প্রত্যেকে মা বাবার খেদমত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে হাতটা দেখান। এক ঘন্টা হয়ে গেছে। দিবেন বাবারে কোনদিন গালি দিবেন? আল্লাহ বউয়ের কথায়, মা বাবার কথায় বউ ছাড়া জায়েজ আছে, কিন্তু বউয়ের কথায় মা বাবা ছাড়া জায়েজ না। এমনও কুলাঙ্গার আছে, এমনও নাফরমান সন্তান আল্লাহর জমিনে আছে, বউয়ের কথায় মা বাবা ছাড়তে রাজি, কিন্তু মা বাবার কথায় বউ ছাড়তে রাজি না।
হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বাবার কাছে চিঠি লিখছেন, আব্বাজান আমি নতুন বিবাহ করছি, আপনি এসে পুত্রবধূ দেখে যান। হে মুসলমান, খবরটা পাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে গেছে। হে মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির পাশে গিয়া ডাক দিছেন, ইসমাইল ঘরে আসুনি। ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, কোন সময় আসবে বলে তাও জানি না। মেজাজ গরম না ঠান্ডা? জিজ্ঞাসা করতেছেন, হে মা তোমরা কেমন আছো? বলেন বেশি সুবিধা না। ডাক দিয়া বলে, মারে আমার ইসমাইল আসলে বলবা সিরিয়া থেকে একজন বৃদ্ধা লোক আসছিল, আর বলবা দরজার সাথে চৌকাঠটা ফিটিং হয় নাই। ইসমাইল আসলে বলবা দরজার চৌকাঠটা যেন পরিবর্তন করে ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ায় চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন। বিবি বলতেছেন, স্বামী আমার সিরিয়া থেকে একজন মুরব্বী আসছিল। ইসমাইল আলাইহিস সালাম বসা থেকে দাঁড়ায় গেছেন। বিবি রে, এই মুরব্বীর কি তুমি ঘরে আনো নাই? বলেন না, আনি নাই। হে বিবি, এই মুরব্বীর তুমি কদর করো নাই? বলে করি নাই। বলেন বিবি রে, সিরিয়ার মুরব্বী যাওয়ার সময় কোনো কিছু বলছে নাকি? বলেন সব কিছু বুঝছি, বাইরে থেকে আলাপ হয়েছে, সব বুঝছি, একটা কথার অর্থ বুঝি নাই। হ্যাঁ স্বামী, ওই সিরিয়ার মুরব্বী যাওয়ার সময় বলে গেছে আপনি বাড়িতে আসলে বলার জন্য দরজার সাথে নাকি চৌকাঠটা ফিটিং হয় নাই। চৌকাঠটা পরিবর্তন করার জন্য বলেছেন। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, বিবি রে, ওই বৃদ্ধা মানুষটার কেউ না, আর কেউ না রে বিবি, ইনি হলেন আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেছেন দরজার সাথে চৌকাঠ ফিটিং হয় নাই। এর মানের বিবি, তোমার আমার জিন্দিগিটা ফিটিং হয় নাই, তোমারে নিয়ে সংসার করলে আমার চলবে না। যাও, আমি এই মুহূর্তে তোমারে তালাক দিয়ে দিলাম। আবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম আরেকটা বিবাহ করে বাবার কাছে চিঠি লিখলেন, ও আব্বা জান, আরেকটা বিবাহ করেছি, চৌকাঠ পরিবর্তন করে ফেলেছি, আপনি জলদি করে আসেন। আমার ও আব্বা, আপনার পুত্রবধূ দেখে যান। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে আসলেন। এদিনও ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে নাই। দরজার সামনে এসে ডাক দিয়েছেন, ইসমাইল, ও ইসমাইল বাড়িতে আসুনি। ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, কে গো আপনি? আমার স্বামীর খুঁজতেছেন, ঘরের ভিতরে আসেন। না গো না, ঘরের ভিতরে আসা যাবে না। ওই মা, তোমরা আমার ইসমাইল কোন সময় আসবে বলেন? কিছু সময়ের ভিতরে চলে আসবেন। মারে, তোমরা কেমন আছো? আল্লাহ কেমন তোমাদেরকে রাখছেন? এমন সময় মহিলাটা ডাক দিয়া বলেন, ও পথের প্রতীক শুনেন, আল্লাহর জমিনের নিচে আমাদের মতো কেউ আর সুখী আমার মনে হয় নাই। এই কথা বলার পরে অন্তরটা শান্তিতে ভরে গেছে। বলতেছেন, মারে আমি চলে যাই।
এবার পুত্রবধূ ডাক দিয়া বলেন, আপনি কে গো? বাহির থেকে আপনি সব কিছু খোঁজ খবর নিলেন, কিন্তু আপনার পরিচয় তো আপনি দিলেন না। ডাক দিয়া বলেন, হে মা, আমি হইলাম ইব্রাহিম খলিলুল্লাহ। ডাক দিয়া বলেন, আব্বাজান, আমার স্বামীর মুখে আপনার অনেক প্রশংসা শুনছি গো, জলদি করে ঘরের ভিতরে আসেন। ঘরের ভিতরে নিছেন, নিয়ে নাস্তা দিছেন, বিশ্রাম করাইয়েছেন, সব কিছু সুন্দর মতো খেদমত করিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, মারে আমি এবার চলে যাই, আমার ইসমাইল আসলে বলবা দরজার সাথে চৌকাঠটা বড় মানাইছে, বড় ফিটিং হইছে। আমার ইসমাইল আসলে বলবা ওই চৌকার যেন কোনোদিন পরিবর্তন না করে। এবার মুসলমান ভাইরা আমার, ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে বিবি বলতেছেন, ও আমার পানের স্বামী, আমার আব্বা, আপনার আব্বা এসেছিলেন, আমার শ্বশুর আব্বা এসেছিলেন গো। ইসমাইল আলাইহিস সালামের চোখ বড় বড় হয়ে গেছে। আমার আব্বা, আজকে আমি আমার আব্বারে পাইলাম না, তুমি কি আমার আব্বারে ঘরের ভিতরে আনছনি? স্বামী গো, ঘরের ভিতরে আনছি, খানা দিছি, বিশ্রাম নিয়ে চলে গেছে। আমার আব্বা যাওয়ার সময় কোনো কিছু বলেছে নাকি? বলে, ও পানের স্বামী, সব কথা আব্বা জানের বুঝছি, কিন্তু একটা কথাই বুঝি নাই। কি কথা রে বিবি? ও আমার পানের স্বামী, আমার আব্বা বলে গেছেন দরজার সাথে নাকি চৌকাঠটা বড় মানাইছে, বড় ফিটিং হয়েছে। স্বামী গো, আমার আব্বা বলে গেছেন ওই দরজার সাথে ফিটিং হয়েছে, দরজার সাথে চৌকাঠ বড় ফিটিং হয়েছে, ওই চৌকাঠ যেন কোনোদিন না বদলায়। এবার ইসমাইল আলাইহিস সালাম বিবিরে ডাক দিয়া বলতেছেন, বিবিরে আয়, আমার বাবা চৌকাঠের কথা বলে নেই রে বিবি, তোমার আমার জিন্দিগি গরো ফিটিং হইছে, মানাইছে। বিবি রে আয়, আমার কুলে আয়, আমার বুকে আয়। সুবহানাল্লাহ জোরে খান। ও যুবকের দলেরা, এই জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে আল্লাহ হুকুম দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কোন সময় ভালো ব্যবহার করবা, এই সময়টা কোন সময় তোমরা বেশি করবা মা বাবার খেদমত, এটা আল্লাহ পবিত্র কালামে বলে দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। কোন সময় করবা জানুনি? তোমাদের মা অথবা বাবা একজন অথবা দুইজন যদি বৃদ্ধা অবস্থায় তোমরা দেখো, তোমরা যদি পাও, তাদের সামনে তোমরা ও শব্দ বলবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমক দিবা না। হে মুসলমান মালদার বাইরে, মহান আল্লাহ বলেন, যদি তোমরা মা বাবারে পাও, তাদের সামনে তোমরা নরম ভাষায় কথা বলবা। হুকুম দিছেন কে? এই জন্য ভাইয়ার আমার, সময় সংকীর্ণ, এই জন্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন হাদিসে বলেন, যেই মা বাবার উপরে, যেই মা বাবা সন্তানের উপর রাজি, সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যান, মহান আরশের মালিক আল্লাহও সন্তানের প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ জোরে কোন। যা কিছু আলোচনা করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা বাবা আছে প্রত্যেককে যেন মা বাবার খেদমত করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।